বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শুরু হয়ে গিয়েছে খেলা, 14 সমন্বয়ককে আটক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে দৃঢ় বিশ্বাস, নির্বাচনে আমরাই জয়ী হব বলছেন নাহিদ ইসলাম, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের রণক্ষেত্র, 4 জন আহত, এক পুলিশের খবর খারাপ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানাবো পুরো ছাত্রদল এটা করেছে, আমি কোথাও বলিনি বললেন সার্জিস আলম, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব নর্থ সাউথের ঘটনায় সার্জিস আলমের অভিযোগ ভিত্তিহীন বলছে ছাত্রদল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও লুটের অভিযোগে 14 সমন্বয়ককে আটক করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তারুজ্জামান। ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদে 14 জনকে আটক করা হয়েছে। তারা রাজধানীর রাসেল স্কোয়ারে শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় কিছু টাকা পয়সা ও 4টি কম্পিউটার নিয়ে যায় তারা। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিততে যাচ্ছে বলে মনে করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপি প্রধান বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস এবারে নির্বাচনে আমরা জয়ী হব। তবে এই নির্বাচনই শেষ নয়, আমাদের লক্ষ্য আরও 50 বা 100 বা তারও বেশি বছর ধরে এই শক্তি ধরে রাখা। নাহিদ ইসলাম গত শুক্রবার এএফপিকে সাক্ষাৎকার দেন এবং আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে। এএফপিকে তিনি বলেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনও সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে প্রায় নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়, তবে এটা সত্যি নয়। গত বছরে জুলাই আগস্টে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ ইসলাম। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারে যোগ দেন তিনি। গত সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এরপর তার নেতৃত্বে আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন দল এনসিপির। বাংলাদেশের সুদূর প্রয়াসী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এমনকি তরুণেরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন সেসব সংস্কারেও আগ্রহী নয় তারা। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে। এই কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। নাহিদ ইসলাম মনে করেন, তিনি ও তার দলের নেতারা যদি আগামী সরকার গঠন করতে নাও পারেন, তারপরও তারা একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছে যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে। তিনি বলেন, কেউ জানতেন না একটি অভ্যুত্থান হবে, তবে এটি হয়েছে। আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং বিশ্বাস করি যে আমরা এবার বিজয়ী হতে চলেছি। তবে এই নির্বাচনই পৃথিবীর শেষ নয়, আমাদের লক্ষ্য হলো এই শক্তিকে আরও 50 বা 100 বা তার বেশি বছর টিকিয়ে রাখা। রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 4 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এই সংঘর্ষ রাত 11টা পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং 3টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন বলেন, রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল। সংঘর্ষে পুলিশের নগর বিশেষ শাখার সিটিএসবির এক সদস্য সহ 4 জন আহত হয়েছে। তারা হলেন মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক লাভলি খাতুন, তার 2.5 বছর বয়সী মেয়ে লামিয়া, টিএসবির সদস্য তোফাজ্জল হোসেন ও রেল কর্মচারী মোহাম্মদ রনি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের উপর হওয়া হামলার দায় পুরো ছাত্রদলকে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠন উত্তরাঞ্চল সার্জিস আলম। শুক্রবার 7 মার্চ বিকেলে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, পুরো ছাত্রদল হামলা করেছে এটা কিন্তু আমি কোথাও বলিনি, বরং এটা বলা হয়েছে যে ছাত্রদলের একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল ইচ্ছাকৃতভাবে সেখানে বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং সেটা আমি চলে আসার পর। তিনি বলেন, সেখানে 4টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ছাত্রদলের পোস্টেড নেতা শাকিলের সঙ্গে যারা ছিল তারা কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তারা স্থানীয় দুষ্কৃতিকারী। ফলে ছাত্রদলের উচিত শাকিলের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, অন্যথায় তাদের যে কেন্দ্রীয় নেতা কর্মীরা রয়েছেন দলের উপর তাদের নিয়ন্ত্রণ নেই এবং দলের ভেতর যে শৃঙ্খলার অভাব সেটি প্রকাশ পায়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 3য় তলায় কনফারেন্স রুমে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকেলে 3টার দিকে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। তিনি বলেন, গত বুধবার রাত 10টার পরে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের সঙ্গে সেখানকার শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে ছাত্রদলের নাম জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা নিয়ে আজকের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি রাকিবুল হাসান রাকিব। তিনি বলেন, দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম জড়ানোর একটি দুর্বিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করেছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। রাকিবুল হাসান রাকিব বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার প্রকৃত বৃত্তান্ত এই যে বুধবার রাত 10টার পরে সার্জিস আলম তার কর্মী সমর্থকদের নিয়ে বসুন্ধরা এলাকায় ঘাটপাড় থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেটের দিকে আসেন। এ সময় সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডারত ছিলেন। গেটের সামনে সার্জিস আলমের উপস্থিতি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্জিস আলমকে উদ্দেশ্য করে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়ি দাও স্লোগান দেন। রাকিব আরও বলেন, নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে এই সংগঠনটির কতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মধুর ক্যান্টিনের সংঘর্ষে জড়ায়। জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সব রাজনৈতিক সচেতন মানুষের অবগত। আগের রেষারেষির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। এই সময় সার্জিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাক বিতণ্ডতায় জড়িয়ে পড়েন। ছাত্রদলের সভাপতি বলেন, সার্জিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংগঠনের মধ্যকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।